মিটিংয়ে উপস্থিত হতে পেরেছি। আমরা দুঃখের সাথে এর পূর্বে কোনোদিনও এত মানুষের সমাগম দেখি নাই। আমি সকলের উপস্থিতি এবং এই সহযোগিতা করার জন্য গোবিন্দপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া ওমর খালেদা জিয়া জিন্দাবাদ। সভাপতি দুদু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি, বিশেষভাবে আহ্বান করছি। আব্দুল শহীদুল ইসলাম শুভ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিছিল সাফল্যমণ্ডিত করেছি। প্রিয় ব্যক্তিবৃন্দ, আপনাদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি সরকার মুকুল ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মাহফুজুল হক দ্বিগুণ ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। জিয়ার সৈনিক এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র থানা বিএনপির কোষাধ্যক্ষ আবু রাহানকে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যুক্তরাষ্ট্র থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে আজকে জেলা বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি সহ শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খুনি হাসিনা পতনের জন্য এদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক জনতা শ্রমিকভাবে বিদায় করেছে। আগামী দিনে ভোট সূত্রে আমরা আগামী দিনে ধানের শীর্ষে বিজয় অর্জন করাবো ইনশাআল্লাহ। এই আশ্বাস ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বগুড়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ সাজু ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমা আক্তার আপাকে বিএনপির কর্মী ভাইরা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছে। অনেক মূল্যবান বক্তব্য দেবেন। দীর্ঘ 17 বছর ধরে অশেষ মেহনত, গত 5 এবং 4 আগস্ট ছাত্র
ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটেছে। আগামী দিনে আমাদের সফল হয়ে আনবে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে, দেশনাথ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ভারতের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবো। এই সবার ত্যাগ করে সবার সুস্বাস্থ্য শেষ করছি। শহীদকে আমরা